ওয়াশিংটনের ক্যাপিটল, পেন্টাগন এবং আর্লিংটন ন্যাশনাল সিমেট্রি পুনর্নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের মতো কাজে বড় ভূমিকা রেখেছেন এল সালভাদোরে জন্মগ্রহণকারী শ্রমিকরা। অন্যদিকে ফ্লোরিডা, ম্যাসাচুসেটস এবং নিউ ইয়র্কের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রগুলোতে বয়োবৃদ্ধ আমেরিকানদের দৈনন্দিন সেবায় নিয়োজিত রয়েছেন হাইতির সেবাদানকারীরা। দশক পুরনো একটি মানবিক কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি পাওয়া 1 মিলিয়নেরও বেশি মানুষের মধ্যে তারাও অন্তর্ভুক্ত, যারা এখন দেশ ছাড়ার ঝুঁকির মুখে পড়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত মাসে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জন্য টেম্পোরারি প্রোটেক্টিভ স্ট্যাটাস তথা টিপিএস বা সাময়িক সুরক্ষার সুবিধা বন্ধ করার পক্ষে রায় দেয়। সরকারের এই পদক্ষেপের পর বিভিন্ন শিল্পখাত তাদের প্রয়োজনীয় কর্মীদের হারানোর আশঙ্কায় রয়েছে। ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার গবেষকদের এক বিশ্লেষণ অনুযায়ী টিপিএস সুবিধাভোগীদের প্রায় 70% যুক্তরাষ্ট্রের শ্রম শক্তিতে যুক্ত ছিলেন, যাদের বড় একটি অংশ নির্মাণ ও স্বাস্থ্য সেবা খাতে কাজ করতেন। প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের এই আদেশের প্রথম ধাক্কায় হাইতি ও অন্যান্য দেশের প্রায় 3.5 লাখ টিপিএস সুবিধাভোগী তাদের ওয়ার্ক পারমিট হারাবেন। এরপর আগামী সেপ্টেম্বরে মেয়াদ শেষ হলে এল সালভাদোরের প্রায় 1,90,000 সুবিধাভোগীও একই পরিস্থিতির মুখে পড়তে পারেন। 10 জুলাই সিনেটকে লেখা এক চিঠিতে ইউএস চেম্বার অব কমার্স জানায়, যুক্তরাষ্ট্রের কর্মশক্তিতে বড় ধরনের বিপর্যয় রোধ করতে এবং একটি অপ্রয়োজনীয় মানবিক সংকট এড়াতে কংগ্রেসের উচিত অভিবাসন নীতির উপর তাদের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করা। রাজ্য ও স্থানীয় নেতারাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। ওহাইও অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন হাইতিয়ানদের জন্য টিপিএস বন্ধ করাকে একটি ভুল বলে অভিহিত করেছেন এবং তার রাজ্যের জন্য বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির পূর্বাভাস দিয়েছেন। 1990 সালে প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ কর্তৃক স্বাক্ষরিত এবং কংগ্রেসের তৈরি করা টিপিএস এর মূল উদ্দেশ্য ছিল সশস্ত্র সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব বিদেশি নাগরিক নিরাপদে নিজ দেশে ফিরতে পারছেন না তাদের সাময়িক স্বস্তি দেয়া। কিন্তু কিছু দেশ বছরের পর বছর ধরে মানবিক সংকটে নিমজ্জিত থাকায় কোনো বিদেশি নাগরিকদের জন্য টিপিএস প্রায় অনির্দিষ্টকালের সুরক্ষায় পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকে এটি বন্ধ করাকে অগ্রাধিকার দিয়েছেন। 1 বছরেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর তিনি সুপ্রিম কোর্ট থেকে টিপিএস বাতিল করার জন্য নির্বাহী বিভাগকে অনুমতি দেওয়ার রায় পান।